আসসালামু আলাইকুম। অডিও বুক বাই মেহেদি অরিজিনাল সে আজকে আপনাদের পড়ে শোনাব মোহাম্মদ মেহেদি হাসান শাওন অর্থাৎ আমার লেখা একটি ছোট গল্প চোখে চোখে। গল্পটি রোমান্টিক ঘরানার। এটি আমার চ্যানেলে আমার নিজেরই লেখা প্রথম গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুরু করছি মোহাম্মদ মেহেদি হাসান শাওনের লেখা চোখে চোখে। রিয়া বসেছিল তার অফিস ডেস্কে, মুঠোফোনের স্ক্রিনে স্ক্রল করতে করতে কিছুটা ক্লান্ত। প্রতিদিনের মতো আজও তার দিন শুরু হয়েছিল শীতল সকাল দিয়ে, ঠিক যেমন তার জীবনের প্রতিটি দিন শুরু করত। রিয়ার অফিস জীবন মোটামুটি গতানুগতিক। কর্মক্ষেত্রে তার অবস্থান শক্ত, কর্মদক্ষতা প্রমাণিত, কিন্তু তার ব্যক্তিগত জীবন প্রায় শূন্য। এমন সময় অফিসের প্রবেশদ্বারে এক নতুন মুখের উপস্থিতি তাকে টেনে নিয়েছিল। লোকটি ছিল আদি, নতুন হেড অফ ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট। প্রথমেই চোখে পড়েছিল তার চোখের গভীরতা, যেন সেখানে কিছু লুকিয়ে রয়েছে। আদি এতটাই রহস্যময় যে রিয়া কিছুতেই বুঝে উঠতে পারছিল না তার ব্যক্তিত্বের আসল পরিচয়। রিয়া, তুমি তো সবার আগে এসে বসেছ, জানালেন তার সহকর্মী নওশিন তার পাশে দাঁড়িয়ে। এই ছেলেটি আদি, আমাদের নতুন হেড। আদি, এই হলো রিয়া, আমাদের সেরা ক্রিয়েটিভ। আদি একটি হালকা হাসি দিল, কিন্তু তাতে যেন কিছু অস্পষ্টতা ছিল। আপনার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে, আদি বলল, এবং রিয়ার দিকে তাকিয়ে একটি স্নিগ্ধ হাসি দিল। রিয়া তার চোখের দিকে তাকালো। সেই এক মুহূর্তের মধ্যে তাদের মধ্যে অদ্ভুত কিছু একটা ঘটে। রিয়া বুঝতে পারছিল না, কিন্তু কিছু একটা ছিল যা তাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। কথোপকথনে খুব বেশি কিছু ছিল না, কিন্তু আদি তার শান্ত প্রকৃতি, নিস্তব্ধতা এবং হাসির মৃদু তেজ রিয়ার মনে কোনো অজানা অনুভূতি সৃষ্টি করেছিল। তবে আদি তার অতীতের কিছু অজানা ক্ষত নিয়ে এখানে এসেছিল, এবং রিয়া তার নিজের জীবনের কিছু অতীতের ভুল ধারণা ও দুঃখের সাথে লড়ছিল। দুজনের মধ্যে সম্পর্কের শুরুর ছায়া দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু সেই সম্পর্কের পথ যেন অনেক অন্ধকার, অনেক কঠিন। রিয়া তার ডেস্কে ফিরে গেল, কিন্তু তার মন আদি আর তার চোখের মধ্যে লুকানো রহস্যে আটকে ছিল। বিকেলের আলো সোনালি হয়ে অফিসের জানালায় ছড়িয়ে পড়েছিল। রিয়া তার ডেস্কে কাজ করতে করতে মাঝে মাঝে আদিকে এক নজর দেখছিল। এক ধরনের অস্বস্তি ছিল, কিন্তু সেটি কেন হচ্ছিল রিয়া বুঝতে পারছিল না। আদি তার কাজে ব্যস্ত থাকলেও মাঝে মাঝে রিয়ার দিকে তাকাতো, কিন্তু কখনো সরাসরি কিছু বলতো না। সন্ধ্যার দিকে রিয়া হঠাৎ আদিকে একা দেখতে পায় অফিসের করিডোরে। তখন সে সরাসরি এগিয়ে যায়। আদি, কি ব্যাপার, আজকে তুমি কিছু খাচ্ছ না? রিয়া জিজ্ঞাসা করল। তার হাসি ভাঙার চেষ্টা করে। আদি কিছুক্ষণ চুপ থেকে বলে, আসলে আমি একটু বাইরে যাচ্ছিলাম। তবে তুমি কি কিছু বলতে চাও? রিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, না, আসলে আমি ভাবছিলাম, কি বলো, এই কাজটা খুব চাপের না? তোমার আগে কোথাও কাজ করার ছিল, তাই না? আদি হালকা হাসে। হ্যাঁ, কিন্তু আমি জানি না, এখানে কিছু আলাদা অনুভূতি হচ্ছে। কেমন অনুভূতি? রিয়া কিছুটা বিস্মিত হয়ে জানতে চায়। আদি একটু নীরব থাকে, তারপর বলে, কিছু রহস্যময়। তোমার চোখে সেই অদ্ভুত ভাবনা, একটা চুপচাপ কি যেন আছে। রিয়া বেশ কিছুক্ষণ তার কথাগুলো ভাবতে থাকে। আদি তার সম্পর্কে এতটুকু দেখার সুযোগ পেয়েছে। সে নিজেও তো তার সম্পর্কে বেশি কিছু জানে না। তবে কেন আদি এমন কিছু বলল? তারপর আদি যেন একটা অদৃশ্য প্রাচীর ভাঙতে চায়। একটু এগিয়ে এসে বলে, আমার অতীত অনেক কঠিন ছিল রিয়া, এবং আমি চাই না কেউ তার জন্য দায়ী হোক। রিয়া বুঝতে পারে আদি কিছু গোপনীয়তার মধ্যে লুকিয়ে আছে, এবং সেগুলি শেয়ার করতে সে প্রস্তুত নয়। কিন্তু কেন এমন এক অদ্ভুত আত্মবিশ্বাসী অনুভূতি রিয়া তার কাছ থেকে পায়? তার জীবনে এমন কখনো কিছু হয়নি। তবে আমি জানি না, কিছু একটা হতে পারে।
আদি মুখ ঘুরিয়ে বলে, যেন মনের মধ্যে আরও কিছু খুঁজে পাচ্ছে। রিয়া চুপ থেকে তার চোখে চোখ রাখে। আদি বলেছিল কিছু একটা হতে পারে, কিন্তু সে কি বোঝাতে চেয়েছিল? করিডোরের নিস্তব্ধতা ভেঙে একে অপরের কাছে অদৃশ্য কিছু প্রাসঙ্গিকতা দাঁড়িয়েছিল। দুই মানুষ, দুই পৃথক পৃথিবী। একে অপরের দিকে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছিল, কিন্তু কোনো শব্দ নেই, কোনো স্পষ্টতা নেই। এক সপ্তাহ পর রিয়া এবং আদি একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করতে শুরু করেছিল। অফিসের কাজের বাইরে আদি মাঝে মাঝে রিয়াকে চায়ের জন্য আমন্ত্রণ জানাতো এবং রিয়া কখনো কখনো তার পাশে বসে অফিসের বাইরে কিছু সময় কাটাতো। তবে তাদের মধ্যে সম্পর্কের গভীরতা অজানা ছিল। তারা কি একে অপরকে বন্ধু হিসেবে দেখতে পাচ্ছিল, নাকি এর চেয়ে বেশি কিছু ছিল? একদিন কাজ শেষে রিয়া এবং আদি পার্কে হাঁটছিল। সোনালি সূর্য, আকাশে সোনালি সূর্যাস্ত, বাতাসে হালকা ঠান্ডা, কিন্তু তাদের মধ্যে একটি অস্বস্তিকর নীরবতা ছিল। রিয়া মনে মনে কিছুটা বিরক্ত হচ্ছিল। আদি প্রায় সব সময় তাকে নীরব রাখত, যেন সে কিছু বলতে চায়, কিন্তু ভয়ে ভয়ে। আদি এমন এক ব্যক্তিত্ব যে প্রতিটি মুহূর্তে নিজেকে গোপন রাখে, কিন্তু ঠিক কোথায় সে ফাঁকটা রেখেছে রিয়া বুঝতে পারছিল না। আদি, তুমি কি কখনো কোনো কিছু খোলামেলা বলো? রিয়া হঠাৎ প্রশ্ন করল। আদি কিছুক্ষণ চুপ থেকে রিয়ার দিকে তাকালো। তার চোখে কিছু অদ্ভুত ভাবনা ছিল, কিন্তু সে কিছু বলল না। তার কণ্ঠে কখনো যেন আকাশের গভীরতা, কখনো একটি বেদনা ছিল। সব কিছু নয়, আদি শেষ পর্যন্ত বলে। কিছু কথা মানুষকে বলতে হয় না। রিয়া কিছুটা হতবাক হয়। কিন্তু তুমি তো আমাকে সব সময় বলে থাকো কিছু একটা হতে পারে, অথচ তুমি কিছুই বলো না। হয়তো সব কিছু জানার দরকার নেই রিয়া। মাঝে মাঝে কিছু কথা একে অপরের কাছে খুলে বলার জন্য প্রস্তুত হতে হয়। রিয়া আদির এক অদ্ভুত দ্বিধায় থাকাটা টের পায়। সে যেন তাকে কিছু বলতে চায়, কিন্তু এক ধরনের ভয় অথবা অক্ষমতা তাকে বাধা দিচ্ছে। তুমি কি জানো আদি, কখনো কখনো মনে হয় আমি তোমাকে বুঝতে পারি না। তুমি কি আসলে কাউকে বিশ্বাস করো? রিয়া সাহস করে প্রশ্ন করে। আদি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, বিশ্বাস? বিশ্বাস হলো এমন এক জিনিস যা আমি কখনো হারাতে চাই না। তবে বিশ্বাসের কিছু মুহূর্ত গোপন থাকে। রিয়া বুঝতে পারে আদি আসলে সত্যিকারের বিশ্বাসে অনেক ভয় পায়। তার অতীতের ক্ষত, তার শোক হয়তো তাকে কোনো মানুষের কাছে খুলে বলার উপযোগী মনে হয় না। কিন্তু কেন এবং কিসের জন্য এতটা ভয়? এমন সময় রিয়ার ফোন বেজে ওঠে। সে স্ক্রিনে দেখল তার পুরনো বন্ধু সুমি তাকে কল করছে। হ্যালো। রিয়া ফোন তোলে। তুমি কেমন আছো রিয়া? সুমির মিষ্টি কণ্ঠে প্রশ্ন। ভালো আছি, তবে সুমি কিছু মনে করো না, এখন একটু ব্যস্ত, পরে কথা বলি। ফোন রেখে রিয়া আদির দিকে তাকায়। এটা ছিল সুমি, আমার প্রিয় বন্ধু। তুমি কি তাকে অনেক বিশ্বাস করো? আদি মৃদু প্রশ্ন করে। হ্যাঁ, তাকে বিশ্বাস করি, রিয়া উত্তর দেয়। তবে কেন? আদি তার কাছে জানতে চাইছে এই কথা। কি এমন ছিল যা আদি জানার চেষ্টা করছিল? তারা কিছুক্ষণ চুপচাপ থেকে হাঁটতে থাকে। বাতাসে কিছু কিছু সন্দেহ আর অস্বস্তি ভাসতে থাকে। তবে এখন রিয়া অনুভব করছিল যে আদি এবং তার মধ্যে সম্পর্কের বিষয়টা শুধু সময়ের অপেক্ষা। কিছু এক সময় কিছু ঘটবে, তবে তা ঠিক কেমন ঘটবে তার সম্পর্কে সঠিক কোনো ধারণা তার ছিল না। দিনগুলি আরও গড়িয়ে চলল। রিয়া এবং আদি একে অপরের কাছাকাছি এসেছিল, কিন্তু আদি তার অতীতের অন্ধকারকে রিয়ার কাছ থেকে গোপন রাখার চেষ্টা করছিল। একদিন রিয়া অফিসে এসে দেখে আদি একটু আগে হঠাৎ ছুটিতে চলে গেছে। তার ফোনেও কোনো উত্তর নেই। এই বিচ্ছিন্নতা রিয়ার মনে কিছু প্রশ্ন তৈরি করল। এইটা কি হওয়া উচিত? রিয়া নিজে নিজে বলল। তার মন একরকম দ্বিধায় ভরা। এক সন্ধ্যায় আদি হঠাৎ ফিরে আসে, কিন্তু তার চোখের মধ্যে কিছু তীব্র শোক ছিল। রিয়া তাকে দেখে জানিয়ে দেয়, আমি জানি তুমি কিছু লুকোচ্ছ। আদি অনেকক্ষণ চুপ থেকে বলে,
তুমি ঠিক বলেছ, কিন্তু এটা আমার জন্য খুব কঠিন। এরপর সে তার অতীতের কথা বলতে শুরু করে। আমার জীবনে অনেক কিছু ঘটেছে। আমি একটা সময় ছিলাম যে কোথাও বিলঙ্গিং অনুভব করতাম না। আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি বুঝতে পারি আমাকে নিজেকে প্রথমে বুঝতে হবে। এই কথাগুলি শুনে রিয়া অনুভব করে আদি তার জীবনের সবচেয়ে বড় ব্যথা গোপন রেখেছে। তবে এখন তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারছে এবং আদি তার হৃদয়ের দ্বার খুলে দিয়েছে। রিয়া মনে মনে সিদ্ধান্ত নেয় সে আদি এবং তার অতীতকে একত্রে গ্রহণ করবে। কিছুদিন পর আদি এবং রিয়ার সম্পর্ক গভীর হতে থাকে। তবে সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়, যার জন্য দুজনের মাঝে দূরত্ব বাড়ে। একদিন রিয়া একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিল, যখন আদি তার আগের ভুল বোঝানো কথাগুলি আবার রিয়ার কাছে নিয়ে আসে। রিয়া, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ, কিন্তু আমি নিজেকে প্রমাণ করতে চাই। কিন্তু তুমি নিজেকে কখনো পুরোপুরি খোলার চেষ্টা করনি। রিয়া একটু কঠোরভাবে উত্তর দেয়, আমার মনে হয় আমাদের মধ্যে কিছু না কিছু অভাব রয়েছে। এটি একটি কঠিন মুহূর্ত ছিল। রিয়া এবং আদি দুজনেই একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু তাদের সম্পর্কটি কোথাও একটা আটকে গেছে। এই তিক্ততার পর রিয়া এবং আদি একে অপরের সাথে আরও মনোযোগ দিয়ে কথা বলা শুরু করে। তারা বুঝতে পারে তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে হলে একে অপরের দিকে আরও খোলামেলা হতে হবে। একদিন আদি রিয়াকে একটি চিঠি দেয়, যেখানে সে তার অনুভূতি প্রকাশ করে এবং শেষ পর্যন্ত তার হৃদয়ের কথা রিয়াকে জানায়। আমি জানি আমার অতীত আমার বর্তমানকে আচ্ছন্ন করেছে, কিন্তু তুমি আমাকে বুঝতে সাহায্য করেছ। তোমার সাথে আমি আবার আমার জীবন নতুনভাবে শুরু করতে চাই। রিয়া চিঠিটা পড়ে, তার চোখে জল চলে আসে। সে আদি কি বলেছে তা বুঝতে পারে এবং সে আদি এবং তার সম্পর্ককে নতুনভাবে গ্রহণ করে। তাদের মধ্যে নতুন সূচনা ঘটে। এখন রিয়া এবং আদি একে অপরকে আরও ভালোভাবে জানছে এবং একটি সুখী সম্পর্কের পথে এগিয়ে যাচ্ছে। তারা একসাথে নতুন পরিকল্পনা তৈরি করে এবং একে অপরকে সম্পূর্ণভাবে গ্রহণ করে। তাদের সম্পর্কের পথে অনেক বাধা এসেছে, তবে তারা প্রতিটি চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছে। জীবনের নতুন অধ্যায়ে তারা একে অপরের জন্য তৈরি। এটা আমাদের গল্প, আদি একদিন বলে, এটি আমাদের ভবিষ্যৎ। হ্যাঁ, রিয়া মুচকি হাসি, এটা আমাদের সময়, পরিণতি। রিয়া এবং আদি জীবনের প্রতিটি মুহূর্ত একে অপরের সাথে কাটাতে শুরু করে। তারা জানত অতীতের সকল জটিলতা পেছনে ফেলে তারা একে অপরকে ভালোবাসতে শিখেছে এবং এই নতুন অধ্যায়টি তাদের জীবনে এক অমূল্য মূল্যবোধ নিয়ে আসছে। শেষে তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং একটি সাদামাটা কিন্তু গভীরভাবে স্পর্শকাতর বিয়ের মধ্যে নিজেদেরকে একে অপরের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে। গল্পটি এখানেই শেষ। আশা করি অডিও বুক বাই মেহেদি অরিজিনালসের এই প্রথম গল্পটি আপনাদের ভালো লেগেছে। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আমার লেখা গল্প আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই মন্তব্য করে আমাকে জানাতে ভুলবেন না। আমি ভবিষ্যতে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।